আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো সহজ পদ্ধতিতে আলু পরাটা। আলু পরাটা অনেকেই অনেকভাবে করে থাকেন, কিন্তু আমি আজকে খুব কম সময়ে ঝটপট কিভাবে আলু পরাটা করে নেওয়া যায় সেটাই করে দেখাবো। আর খেতেও হবে অসাধারণ। আলু পরাটা বানানোর জন্য এখানে 2 কাপ ময়দা নিয়েছি, তবে ময়দা আপনারা চাইলে বাড়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণ আর ময়দা প্রথমে খুব ভালো করে মিক্স করে দিতে হবে। সয়াবিন তেল দিচ্ছি 2 টেবিল চামচ। তেল দিয়ে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে। ভালো করে মেশানো হলে এভাবে ময়দা মোট করলে দলা বেঁধে যাবে, আবার ময়দার দলা ভাঙলে এভাবে ঝুরি হয়ে যাবে। এবার এখানে রুম টেম্পারেচার পানি একটু একটু করে দিয়ে খুব সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ময়দা যত ভালো করে মেখে নেবেন পরোটাও কিন্তু ততই ভালো হবে। ময়দা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিব। এবার অন্য একটা পাত্রে পেঁয়াজ কুচি দিচ্ছি 1/2 কাপ, কাঁচামরিচ কুচি দিচ্ছি 1 চামচ, তবে এখানে কাঁচামরিচ স্বাদ মতো দেওয়া যাবে। চিলি ফ্লেক্স দিচ্ছি 1 চামচ, চিলি ফ্লেক্সটাও স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। লবণ দিচ্ছি স্বাদ মতো। ধনে পাতা কুচি দিচ্ছি 1/2 কাপ, ধনে পাতা বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। সরিষার তেল দিচ্ছি 2 টেবিল চামচ, সরিষার তেলের পরিবর্তে এখানে গলানো বাটার দেওয়া যাবে। এবার খুব ভালো করে মেখে নিব। তবে আপনারা চাইলে কিন্তু চুলায় পেঁয়াজ ভেজে এবং অন্যান্য মশলা অ্যাড করে আলুর পুর বানিয়ে নিতে পারবেন। আমি খুব সহজ পদ্ধতিতে আজকের আলু পরোটা আপনাদেরকে বানিয়ে দেখাবো, তাই এভাবেই বানিয়ে নিচ্ছি। এবার এখানে 1 কাপ ম্যাশ করা আলু নিয়েছি। এখন সম্পূর্ণ আলু দিয়ে জাস্ট ভর্তার মতো করে মেখে নিতে হবে। আলু চাইলে একটু কমে নিতে পারবেন, তবে বেশি হলেও কোনো সমস্যা নেই। গরম ভাতের সাথে এই ভর্তা খেতে অনেক ভালো লাগবে। এদিকে ময়দা এই 10 মিনিটে অনেক সফট হয়ে গিয়েছে। এখন আমি ডো যে কয়টা পরোটা বানাবো সেই কয় ভাগ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো সাইজ করে পরোটাগুলো বানিয়ে নেবেন। এখন একটা ডো নিয়ে এভাবে প্রেস করে করে ময়দা রুটির মতো করে নিতে হবে। এরপর এখানে আলু দিয়ে দিচ্ছি, আর আলু পরোটায় আলু একটু বেশি করেই দিতে হয়। এবার চতুর্দিক দিয়ে ময়দা খুব ভালো করে পেঁচিয়ে নিতে হবে, যেন আলুর পুর বের হয়ে আসতে না পারে। অনেকটা আমরা যেভাবে পুরি তৈরি করি সেভাবে বানিয়ে নিলেই হবে। আর খুব ভালো করে মুখটা পেঁচে নিতে হবে, তা না হলে কিন্তু রুটি বেলার সময় ভেতর থেকে পুর বেরিয়ে হয়ে আসবে। আর পুর দেওয়া হয়ে গেলে যে পাত্রে রাখবেন অবশ্যই নিচে পলি দিয়ে তারপর রাখবেন। এবার এখানে তেল মেখে নিচ্ছি। আমি তেল দিয়ে রুটি বেলে নিব। আপনারা চাইলে ময়দা ছিটিয়ে রুটি বেলে নিতে পারবেন, তাহলে কিন্তু আরও ভালো হবে। বেলনের মধ্যেও আমি তেল মেখে নিয়েছি। এবার হাত দিয়ে হালকা হালকা করে প্রেস করে নিতে হবে প্রথমে। তারপর বেলুন দিয়ে হালকা চাপ দিয়ে রুটি বেলে নেবেন, তা না হলে কিন্তু ভেতর থেকে আবার আলুর পুর বের হয়ে আসবে। আর আমি পরাটা এরকমই রাখবো, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, আমি এরকমই রাখবো। আর রুটি বেলা হয়ে গেলে যে পাত্রে রুটি রাখবেন অবশ্যই পলি দিয়ে তারপর রাখবেন, তা না হলে সঙ্গে সঙ্গে ভেজে ফেলবেন। একটা রুটির সাথে আরেকটা রুটি রাখলে কিন্তু সেট হয়ে যাবে। আমি প্রতিটা রুটি রাখছি আর পলি দিয়ে ঢেকে দিচ্ছি। এবার চুলায় একটা পাত্র বসে দিয়েছি, পাত্রটা গরম হয়ে গিয়েছে। এবার একটা রুটি দিয়ে দিচ্ছি। রুটি এক পাশ হয়ে গিয়েছে, এবার উল্টে দিচ্ছি। প্রথমে তেল ছাড়া 2 পাশ ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়া হয়ে গেলে এবার তেল দিয়ে ছেঁকে নিতে হবে। এখানে তেলের পরিবর্তে আপনারা বাটার অথবা ঘি দিয়েও কিন্তু রুটি ছেঁকে নিতে পারবেন। আমি খুব কম তেলে পরোটাগুলো ভেজে নিব, আর একইভাবে বাকি পরোটাগুলোও কিন্তু আমি ভেজে নিব। তাহলে দেখলেন তো কত সহজ করে আলু পরোটা বানিয়ে নেওয়া যায়। আর এই পরোটা সকাল কিংবা বিকেলের নাস্তায় খুব সহজভাবেই কিন্তু আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন। এখন একটা পরোটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, আর প্রতিটা পরোটা অনেক ফুলকো হয়েছে। সেই সাথে অনেক বেশি মশলা না দেওয়ায় আর কম তেলে ভেজে নেওয়ায় পরোটাগুলো অনেক স্বাস্থ্যসম্মত হয়েছে। আজকের পরোটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর চেষ্টা করেছি আপনাদেরকে অনেক সহজ করে আজকের পরোটাগুলো বানিয়ে দেখাতে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।